বুড়া দেখি না ওই আমরা কি করে এখানে ঘুরে যাবো শুনো এখন কেউ ভালো নাই ওই রকম করে কিছু বলে পড়লে পড়বে আমাদের হক না তাই আমরা দিচ্ছি না যে আমাকে 70,000 টাকা শুনো খালেক বললো যে বলবে 1 লাখ টাকা চেয়েছে রাজ্জাক তাইতে ভাবি আর কথা বলেনি এখন ভাবির বলে 20,000 টাকা করে দিবে বলে দেখো 20,000 টাকা করে দিবে তোমাদের বেশি জানা তাও তো চোখ গরম করে বলে একবার আল্লাহ কি বুঝছে রে বাবা না না খুব ভয় লাগে দিতে মানে বাড়ি থেকে আসবে ভাই না ওই ভাইটা আমরা সব আর ভয় লাগছে না আপনার নাম চোখ খুলে পাইছে না লাগা তাই দিবে নিবে নিবে অন্তর চোখ দেখে কিচ্ছু হবে না দেখি করবে তা ঠিক না আচ্ছা কাটুক না ও কাটতে বেলা কাটবে কাকে কাটবে বাবু বাবু রাজকে কাটুক না কে কাটবে যে 70,000 টাকা চাইতে পারছে না যে কে বলবে দেয়নি টাকাই লাগবে কি আমাদের সাথে ঘাম নিয়ে করে দিলাম না জায়গায় কি বলবে আমি বলবো রেস্টি করা পরে কি করবে আমাদের রেস্টি করতে মাস আমি চলে যাব না খালা মানে তাড়াতাড়ি আসবো কিন্তু তাহলে ওই বিজা পছন্দ থেকে দেখছে নাকি দেখে তো টক দই আর টক দই কে পেট গরম করে লাগবে পিঠা খাবো আজকে তাহলে টক দই বাবু দেখতে যাচ্ছে না না কত বড় বাড়ি করেছে আমার ভাই বাড়ি দেখা দেখে রাখতা বাড়ি করেছে ওই যে আছে সেখানে বুড়ি হাত এখন ভাবির উপরে খালেকের উপরে ভাবির অভিমান কেন ভাই পোষে দেবে টাকা লিবে কেন এমনি দিয়ে দিবে আমরা যেমন দিয়ে দিলে ভাই পোকে এদিকে এই ব্যাগটা দেখো আমরা দুই ভাই পোকে এমনি দিয়ে দিই ওদের কত বুকে বল দিই দেখ ভাই পোদের কেমনি ভাবিকে দিবে তাহলে যাচ্ছিস দাঁড়ান দেখে সেটাই লালন দূরে থেকে আমি এই লেপ করতে তাকাইছে দেখলে কথা বলে এই জায়গা ঠিক করবো কালকে বোনা দেখলো আমার দিকে তাকায় যখন কথা বলে আমি এবার ও চেয়েছিল যে মানব ভাইয়ের জেলে থাক হ্যাঁ ওরা কেউ খানা খেতেও আসেনি বড় মামা বেটার বউয়েরা বড় মামা তো দেখি কথা বলছিল তো আমি আর বাবা মনে কথা বলছি আমিও সেই দেখুন বসে আছে তারপর আমাদের রুমে আছে না শুধু খাওয়া দেখি ওদেরই বেশি কি হবে বাল হ্যাঁ শুনো আমরা ব্যায়াম করি তো হারিনি জিতেছি ছোট মামা দেখছি ফ্যামিলিতে তাকাচ্ছে কথা বলছে না আমি ছোট মামাকে কথা বলি আমি রিয়া করে শিখাই যে শোন বেহাম করতে গেলে একটু লজ্জা লাগবে খারাপ লাগে তাই হারিনি ব্যায়াম করে হারি না জিতেছি অপমান হবে না সেখান থেকে সম্মানের সাথেই আসবে ওটা চুপ থাকা এটা আমার নাম কাছে যেমন আমার কথা না কথা বলি হ্যাঁ আর বাড়িতে কিন্তু আমি পারি না এবার আমাকে কত প্ল্যান করলো বাড়িতে নিয়ে যাওয়ার জন্য আমার নানা আমি যাই না যার বাড়িতে আমার বিটি হাজবেন্ডের বাড়িতে ঢুকে কিন্তু কথা বলি হ্যাঁ কেন বলি না আমার মেয়ে যখন পেটে ছিল বিদায় হয়ে আসছে আমার ডেট বলে দিচ্ছি আমি আগস্ট মাসে এই যে সেপ্টেম্বর মাসের 7 তারিখে আর আমি এখানে আসছি আগস্ট মাসের 28 তারিখে আমার ভালো ডেটটা মনে আছে ভুল মনে আছে কোনো এবার ওরা ভাই বোনের ঝামেলা হয়েছে ওরা বাড়িতে আসতাম না সেরকম এবার না যাবো না এবার ও যদি আমাকে বলে যাবো না অর্থাৎ আমি জোর করতে পারবো দিয়ে এবার আমি ধর সেরকম আসি না এবার যাই হোক আসি না আসি সে কথা বাদ দিলাম 7-8 দিন বাদে হবে ওর বাড়িতে আমি ঢুকেছি মানে সবাইকে আমি বলে চলে আসছি না দিন বলে যেন কেউ নিতে নিতে না আসে কারণ নিতে একটা এসে ওরা 10টা পাঠাবে আমার মারা খাবার নাম পাবা এরকম হলো দিয়ে এবার আমাকে বললো আমি এখানে মারুতি করে দেবো তোমার আব্বা ওখানে মারুতি করে দেবো তুমি আসবা তো ঝগড়া নাই কিচ্ছু না কোনদিন ব্যাগটা দিয়েছিল না কিরকম না না আমি আসিনি এর আগে বা ওরকম মেয়ে আমার বোন জেনে দিন না এই দেখেন এরকম করে এই দেখেন গোটা বাড়ি সবাই জানে জবাতে সেই থেকে স্বাধীনতা দিয়ে এরকম করে আমাকে বলছে আমি কোঠাতেও উঠিনি তার আমার লজ্জাটা বেশি লেগেছে আমার বাড়ি যে কাজ করতো চাঁদপুরে ইয়াদ করেছি আমি যদি বেঁচে থাকি তোর বাড়িতে আমার লাস্ট আসা আর মরে গেলে সবাই চলে এলাম আমি আর ঘরে ঢুকলাম আমার ভাইকে দেখে শুনেছি মা কোথায় কি বলছে তুমি জানো না মা আপনি কিছু মনে করেন না আপনি খবরটা আমাকে ঠিক আছে একটা খবর দেবো আমি ভালোভাবে আমার সাথে সুন্দর করে কথা বলে আমি গাড়িতে উঠে পড়লাম হ্যাঁ ওই যে আজ পর্যন্ত আমার বিটি আছে না
শ্বশুর বাড়ি কোনটা তার? ওর মুখ নাই। সেই দিন আমি গাড়িতে কি বললাম মাম সেই দিন আমি গাড়িতে কি বললাম আমাদের জীবনে আমরা পারবো না। তাহলে আমি কার বাড়ি ঢুকেছিলাম ও আমার বাড়ি কতবার গেছে, কাপড় চোপড় যে আমার শাশুড়ির কথা তুমি তুমি দিচ্ছ, তুমি যে দিবা, আচ্ছা আপনার দিয়াও যা, আমার দিয়ে আপনার বাড়ি দিচ্ছে মানে আপনি দিচ্ছেন, আমি এই বলে বুদ্ধি দিয়ে চলে এসেছি। আমিও কথা বলে শিখে গেছি। হ্যাঁ আমার পরিস্থিতিতে শিখায় মানুষ। হ্যাঁ ওইটাই হলো আসল কথা। ওর বড় ভাসুর প্যারালাইসিস স্ট্রোকে, এবার আমাকে ছলে বলে ওর বাড়ি উপর দিয়ে ওকে এদিক দিয়ে ওকে রাস্তা, এবার যাওয়া মাত্র আমার শ্বশুর বলেছে একবার যে দেখে এসো, খুব ভালো হয়েছে। ওদের প্ল্যানটা ওখানে দেখায় না, বাড়ির উপর দিয়ে আমি যাবো, বাড়িতে ঢুকানি। দিয়ে আমারও গানা টেনশন লেগেছে। আমার ছাড়লো হতে একটা মানে তো কবেই গেছি এদিকে 8-9 বছর লাগছে, আর কি রাস্তা নাই মনে হয়, যদি আমার সেজে যা সবাই জানে যে আমি এই কারণে এই ব্যাপারটা যেমন আচ্ছা আমাকে তো বারবার বলছে বড় মুখ করে সবাই বলছে যে দেখার লেগে তোদের একটা রাস্তা আছে না, বললো হ্যাঁ তোমার বাড়ি ঢোকার আগে একটা দেখবে চাঁদা আছে, ওই দিকটার গেট আছে। এবার আমরা তো গরম ধরেই আছে, আমি কি করে আনলাম আমি টাইমটা পার করবো। দিয়ে আলমকে বলছে কেন আমার সেজে ভাষা কিছু আমার শ্বশুর পাঠিয়ে দিয়েছে শাশুড়ি, জানে সেজে ভাষার কথা শুনে তো জায়ের বাড়িতে এই কদিন আগে। দিয়ে আমি না ডাইরেক্ট এখানে আলমকে বললাম দাঁড়া, আমি এদিকে ঢুকলাম, ঢুকে আমি কথাটা বলছি আমাকে নিয়ে যেতাম, কথা বেরিয়ে আসবো আমার সাথে বলছে ওর বাড়িতে দেখে আচ্ছা ঠিক আছে আচ্ছা ঠিক আছে কিন্তু ব্যাপার চলেন আমি আসছি চলেন। হ্যাঁ এ তো জানে না একে নিয়েছে, ও গেলে আমি যাবো বলে বলছে মা আসো। এবার আমি দেখলাম ঠিক আছে চল না রে, আমি এরকম করে বলছে বলে কিন্তু এ আর ওইদিকে গেল না, আমি ও বলার আগে আরেকদিকে আলমকে নিয়ে চলে গেছে ওর বাড়ির সামনে, এখান থেকে গাড়ি নিয়ে চলে গেছে। সাথে হচ্ছে তোমার গাড়ি এদিকে আছে আচ্ছা ঠিক আছে চল। ও 10 কথা বলতো তো আমি কয়া করে দুইটা গাড়িতে চলেছি আমি, তাও আমি যাই। হ্যাঁ তাই বলে আমি বলবো আপনি আমাকে বার করে দিচ্ছেন আমি কেন ঢুকবো, সাপও মরবে লাঠিও ভাঙবে। হ্যাঁ ও তো বুঝে গেল যে আমি পা দিব না। এবার দিতে যেন আমাকে বলার আগে ভাববে একবার যে এত এরপরেও তোমাকে পারলাম না, বুদ্ধি শিখো। তোর পাকড়ানো মই দিনে আমি দেখে না খালা আমি বাকি কোন লোক মাকে গালি দিয়েছে আমাকে দেখছে তাই বলবা। ও বাড়িতেও বিলছে এখানেও বিলছে না তাইলে তোমার ওইটা ছিল না, কি করলো অপমান খেয়েছে। এই ওর আমি যাবো না, ও আমাকে এগিয়ে দিয়েছে যে আমাকে হ্যাঁ ও ধরা দিল না এই কারণে আমাকে এক থেকে মানুষের কি অপমান হয়, আজ পেটে বাচ্চা দিয়ে আমাকে অপমান করে বাড়ি থেকে বার করে দিল, বার করে দিয়েছে না, আমাকে মুখে বলা যে আমাকে ঘাট ধাক্কা দিয়ে বার করে দিও, তাই তাও জীবনে আমি একটা কথা বলিনি। আমি সেটা বলছি না, ওকে বুঝে দিয়েছি এটা তো প্রকাশ্যে। হ্যাঁ করেছে ও তুই বলতে আমাকে গাল দিতে তা আমাকে যখন ঘুরে ধরে এত কেন জান আমি উল্টো উল্টো আমাকে এগিয়ে চলে যাচ্ছি না, আমার তো প্রমাণ আছে হাতে। বললে তো আজ এটা কাজ কে বলবে, আমি বলবো রাখি বলবো, আমি কেন বলবো কে যাকে বলবে। আমি তোর আবদুল দিতে নেই কাল দুটি খাওয়াতে চাই, আমি বলছি দুটি খাওয়া দিছে তা তো বলতে পারিনি। আমি বুড়ল এখন আপাতত ধরে রাখতো, আমি বুড়ল তোকে বলতে হবে সবাই। আমাদের নাম্বার লাগিয়েছেন একটা করে, নানারা সব আসেন কালকে নানিরা তো সব এখানে আছে, নানারা থেকে আসে, এবার যে পারবে সে আসবে, সে এখন বললেই যাবে, তার বউ একলাই যাবে। কই এটা কই চিন্তা নাই, আপনাকে আমি পৌঁছে যাবো। এদিকে বেকার হয়ে যায়, যাওয়ার জায়গা নাই, এদিক দিয়ে স্বামীরাকে আগে ডাক। তাহলে তো তুই গাড়ি দিয়ে তো যেতে পারবি। আমি তো বলছি তো এদিক দিয়ে যাওয়া যাবে তোর আমার সঙ্গে পরশুদিন যাবো, পরশুদিন এবার রাতে আমি যাবো কি করে, মাম কোথায় না ভাইকে ডাক। মা কোথায় আমাকে যদি ফোন করো আমি যদি আসে তাহলে ভালো হবে। রিজেল দেবে মিলাতে থাকে নানা নানার কাছে বলবো কাল যদি আসে ভাই তাইলে তোর চলে যাবে। ঘাট পারবে আমি দেবো আমি ফোন করে জানি ওরকম সব খাওয়া দাওয়া হচ্ছে বসি আলোচনা করবো না আমাকে ঘরে থাকবে আমি দুই মিলে যাচ্ছি ছোট দিকে না খান ছোট কথা বলছি দাঁড়াও তো দাঁড়াও জামাই বিপি আছে খালবাড়ি যাই একাটা নাম ফোনে বলছি